আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা নীরবভাবে কানগুলোকে খরগোশের কানের মতো খাড়া করে খুব মনোযোগ দিয়ে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন কে? সম্মানিত হাজিরিন, এখনো যারা আমরা বাইরে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা সকলে জান্নাতের বাগানে আসে বসে যাই। প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে উনি হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আমি আয়াত তেলাওয়াত করেছি। এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পালনকর্তা তোমার জন্য আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া এক আর অন্য কারো ইবাদত বন্দেগী করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করবে, অনুগ্রহ করবে, সদ্য ব্যবহার করবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আমাদের সন্তানগুলোকে আজকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এমন হয়ে যায় যে বার্ধক্য বয়সে এই পিতামাতাকে পিটাইতে পিটাইতে বের করে দেওয়া হয়। হয় কি হয় না? বাবা মার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়। আমরা যদি সন্তানের দোষ দেই তাহলে হবে না, কারণ এই সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি তা করেননি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার জন্য, সন্তানের জন্য 6টা শিক্ষা দিয়েছেন। আমরা যদি এগুলো আদায় করতে পারি তাহলে দুনিয়াতেই সফল কাম, পরকালেও জান্নাতের মেহমান। 1 নম্বর শিক্ষা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে। ইহসান কি? আমি আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য যে খাওয়া দাওয়া, যে পোশাক পরিচ্ছদ আমি ভালো মনে করি, আমার পিতামাতার জন্য তা অবধারিত করব। কিন্তু আমরা কয়জন আমাদের পিতামাতার সাথে এই সুন্দর আচরণ করি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার পালনকর্তা আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই পিতা আল্লাহর পরে যদি তুমি কারো ইবাদত বন্দেগী করতে চাও তাহলে সেটা তোমার পিতামাতার। বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি নামাজে দাঁড়িয়ে যায়, কোন সন্তান যদি জিকির আজকারে ভালো আমল কাজে ব্যস্ত থাকে, আর যদি মা বাবা তাকে ডাক দেয় তাহলে সে আমল ছাড়ে, নামাজ ছাড়েও আগে মা বাবার কথা শুনতে হবে। কত গুরুত্ব জিনিস! অথচ মা বাবাকে তো সে সম্মান করা দূরের কথা, মা বাবার সাথে কত ধরনের অসৌজন্যমূলক আচরণ করে থাকে আমাদের সমাজে যুবক ভাইরা। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1500 বছর আগে বলে গেছেন, ওয়াহুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা হবে তোমার জন্য জান্নাতের কারণ, এই পিতামাতাই হবে তোমার জন্য জাহান্নামের কারণ। এই পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করা হয়, তাদের দোয়ার কারণে দুনিয়াতেও সুখ শান্তি, পরকালেও জান্নাতের মেহমান। আর এই পিতামাতার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, দুনিয়াতেও সে নানা কষ্টে থাকবে, পরকালেও সে জাহান্নামের মেহমান হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর আয়াতে শিক্ষা হলো ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সাথে তুমি উফ শব্দটা যেন না বলে। পিতামাতার সাথে এমন ভাবে নম্র ভাবে কথা বলতে হবে, এমন ভাবে ভদ্র আচরণ দেখাইতে হবে, কখনো যেন পিতা মাতা কষ্ট পায় যেন উফ শব্দটা পর্যন্ত না বলে। পিতামাতাকে তো কষ্ট দেওয়া দূরের কথা, পিতামাতা যেন কষ্টে কখনো উফ শব্দটা না বলে। সম্মানিত হাজিরিন,
এই যে কথাগুলো বলতেছি, এটা কি আমার বানানো কথা? এটা কি আমার বানানো কথা? কার কথা? যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এটা তার আদেশ। পিতামাতার সাথে এত সুন্দর সৌজন্যমূলক আচরণ করতে হবে, এটা আমার বাপদাদার কথা নয়, এটা আমার মিজানুর রহমানের ব্যক্তিগত কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ৩য় নাম্বার শিক্ষা হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কখনো ধমক দেওয়া যাবে না। যেখানে পিতামাতার সাথে নম্রভাবে আদবের সহিত কথা বলতে হবে, সেখানে তো ধমকের প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি, কানগুলো খুব খেয়াল করে শুনবেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন। ৪র্থ নাম্বার শিক্ষা হলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের তো ধমক দেওয়া দূরের কথা, কওলান কারীমা, নম্র সহকারে আদব শিষ্টাচারমূলক কথা বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার আদেশ? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। ৫ নম্বর শিক্ষা হলো ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য নিজ নিজ পাখাকে নম্র সহকারে নত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই সন্তান যখন বড় হয়ে যায়, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরি, রাজনৈতিক ভাবে বিভিন্ন তার মান সম্মান প্রতিপত্তি বাড়ে যায়, নিজেকে অনেক বড় মনে করে, বাবা মার সাথেও এরকম খারাপ আচরণ করে। আমার যত ক্ষমতা, যত বাহাদুরি আছে, এই পিতামাতার কাছে সব নত করে দিতে হবে। পারা যাবে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ৬ষ্ঠ নাম্বার শিক্ষা বলতেছেন, এতগুলো করার পরেও হয় নাই, ৬ষ্ঠ নম্বরে শিক্ষা বলতেছে ওয়াকুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলা হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। এবং এই আদেশ দ্বারা মূলত পিতামাতার জন্য দোয়া করতে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ১ নম্বর শিক্ষা হলো তাদের সাথে ইহসান করতে হবে, দয়া করতে হবে। ২য় নম্বর শিক্ষা হলো এমন আচরণ যেন না করা হয়, তারা যেন কখনো উহ শব্দটা না বলে। যদি বলে, তুমি শেষ, তুমি হালাক, তুমি দুনিয়াতেও কখনো সফল কাম হতে পারবে না, আখিরাতেও পারবেই না। ৩য় নম্বর শিক্ষা হলো ওয়ালা তানহারহুমা, এই পিতামাতাকে কখনো ধমক দেওয়া যাবে না। ৪র্থ নম্বর শিক্ষা হলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র সহকারে কথা বলতে হবে। ৫ম নম্বর শিক্ষা হলো আমার যত ক্ষমতা, বাহাদুরি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা যাহা কিছু আছে, পিতামাতার জন্য তা কিছু উৎসর্গ করে দিতে হবে। ৬ষ্ঠ নম্বর শিক্ষা হলো এত কিছু করেও এই পিতামাতার হক আদায় করা যাবে না, এই পিতামাতার ঋণ শোধ করা যাবে না। তাহলে এই পিতামাতার জন্য তারা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাদের তো খেদমত করতেই হবে। আর যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের জন্য অনবরত দোয়া করতে থাকতে হবে। আর এই দোয়াটাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে বান্দা, তুমি পড়ো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পিতামাতার জন্য দোয়া করা সন্তানের জন্য কর্তব্য। আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, তাহলে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি আপনার পিতামাতার জন্য দোয়া না করতে পারেন, আপনার পিতামাতার সাথে ভালো আচরণ না করতে পারেন, তাহলে কখনো আপনার সন্তান থেকে আপনি কখনো ভালো আচরণ না করা আশা করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই পিতামাতার দোয়া, বদদোয়াটা কত জরুরি। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে সেটা আরশে আযমে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জুরাইজ বলা একজন ব্যক্তি, যিনি সর্বদাই সব সময় ইবাদত বন্দেগী ছাড়া কখনো তিনি সময় কাটাতেন না, সব সময় ইবাদত বন্দেগীতে মশগুল। এবং